আরেকটা যদি এরকম হয় লাইক, আচ্ছা এটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। এক্সপ্লেনেশন একটু আগে যা যা বলা হয়েছে ঠিক সেম ভাবে। সো ওয়ান বাই ওয়ান এখানে যদি একটু খেয়াল করেন, প্রথমে টেন, টেন প্লাস করতেছে, আবার সাম মেথডটাকে কল করতেছে, নাইন পাঠাচ্ছে এক কম করে, আবার টেন এর সাথে নাইন যোগ হয়ে যাচ্ছে কারণ নতুন একটা ভ্যালু পাইছে। এরপর হচ্ছে আবার সাম এইট কে মানে এক কম করে পাঠাচ্ছে এবার, সেম প্রসেসে সেভেন সিক্স এইট নাইন। তো এইভাবে এক এক কম করতে করতে সাম জিরো পর্যন্ত গিয়ে এক সময় আর কাজ করবে না কারণ কন্ডিশন মিলবে না, শূন্যের থেকে বড় হইতে হবে। তো ওখানে গিয়ে কন্ডিশন ফেল হবে, তখন হচ্ছে সামেশনটা পেয়ে যাবেন। এটা একটা গেল। হল্টিং কন্ডিশন নামে একটা কথা আছে। সো হল্টিং কন্ডিশন মানে কি, কখন গিয়ে রিকারশনটা কমপ্লিট হচ্ছে, অথবা রিকারশন, সরি আমি ভুল বলছি। যেমন এখানে হল্টিং কন্ডিশন কোথায়, এই কন্ডিশনটা যখন ফুলফিল হচ্ছে তখন হল্টিং কন্ডিশনে এসে এই রিকারশন মেথড রিকার্সিভলি এই মেথডটাকে কল করতেছে। একটু যদি এটার এক্সপ্লেনেশনটা দেখি, যে জাস্ট অ্যাজ লুপ ক্যান রান into the problem of infinite looping, or recursive function can run into the problem, okay এটা বোঝা লাগবে না। ইনফাইনাইট রিকারশন মানে কি, মানে হচ্ছে যেই লুপটা কন্টিনিউয়াসলি চলবে ইনফাইনাইটলি, কখনো শেষ হবে না। সো ইনফাইনাইট রিকারশন ইজ when the function never stop calling itself। আমরা দেখছি না এর আগে যে লাইক একটা মেইন মেথড থেকে এই কাজগুলো করা হয়েছে। সো কোনো একটা জায়গায় এমন একটা মেথডকে কল করা হইলো যেই মেথডটা কখনোই স্টপ হয় না, আনলিমিটেডলি চলতে থাকে। যেমন এখানে যদি আমি এই কন্ডিশনটা সরাই দিই, তাহলে কি সে, একটু রান করি, ফ্লো ইরর হয়ে গেছে। তার মানে সে কিন্তু এক কন্ট্রোল নাই, লাইক রিকার্সিভলি বারবার নিজেকে কল করতেছে এবং কখনোই সে কমপ্লিট করতে পারতেছে না, এবং এটা একটা ইরর, এক্সেপশন। রিকার্শন যখন থামে না তখন কিন্তু ওইটা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে না, তাই না? এখন যদি এমন একটা কাজ যেটা হচ্ছে কখনোই শেষ হচ্ছে না, তাহলে ওই কাজ থেকে তো কোনো আউটপুট আসবে না, এমন আউটপুটটা হচ্ছে আমাদের এক্সপেকটেশনের মধ্যেও পড়ে না। তার মানে প্রত্যেকটা রিকার্সিভ কলে অথবা প্রত্যেকটা রিকার্সিভ মেথডে একটা হল্টিং কন্ডিশন থাকা উচিত, যেখানে হচ্ছে কন্ডিশনটা ওই ফাংশনটা স্টপ হবে, এটা অবশ্যই থাকা উচিত। সো কোন পজিশনে গিয়ে থামতেছে, আমি যদি এই মেথডটার ক্ষেত্রে আসি, যে এখানে কখন হচ্ছে কন্ডিশনটা থামবে, যখন ভ্যালু শূন্যের থেকে বড় হবে না, শূন্যের থেকে যখন ছোট হয়ে যাবে তখন কন্ডিশনটা মানে রিকারশনটা আর হবে না, লুপটা ক্লোজ করবে। এটার ক্ষেত্রে কেমন, যখন এই কন্ডিশনটা ফলস হবে তখনই হচ্ছে halting condition. Every recursive function should have a halting condition where the condition should stop, where the condition should terminate। যেমন যখন কে এর ভ্যালু এখানে শূন্যর থেকে আহ, মানে শূন্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু শূন্যের থেকে বড় মানে কি, শূন্য হলে অথবা শূন্যের থেকে নিচে গেলেই এই রিকারশন টা হবে না কখনো, তাই না? তো এই জন্য এখানে বলা হয়েছে, ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল দ্য হল্টিং কন্ডিশন ইজ ওয়েন দ্য প্যারামিটার কে বিকামস জিরো। জিরো হলেই সেটা হল্টিং কন্ডিশন, আর জিরো থেকে কম হলে ওটা তো আর চেকই করবে না কারণ জিরো হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন 5 to 10 বলাই আছে 5 to 10 এর মধ্যে করতে হবে। তাহলে রিকারশনটা এখানে এভাবে হ্যান্ডেল করা হয়েছে যে যেহেতু রেঞ্জ আছে 5 to 10, তার মানে এমন একটা মেথড থাকা উচিত যেখানে দুইটা প্যারামিটার থাকবে, যেটার একটা স্টার্টিং এন্ড এন্ডিং নাম্বার পাঠানো হবে, এবং ফ্রম স্টার্ট টু এন্ড ইট শুড গেট মি দ্য সাম। সো কন্ডিশনটা এরকম, এন্ড, এন্ড মানে হচ্ছে আমি যেটা পাঠাবো সবার শেষে, টেন, টেনটা যতক্ষণ পর্যন্ত বড় হবে এটার চেয়ে,
ততক্ষণ পর্যন্ত সে সাম করতে থাকবে। তাহলে দেখেন, প্রথমে সে 5 এর সাথে যোগ করবে কাকে? 6, দেন 7, দেন 8, তারপর তারপর 9, তারপর 10। 10-এ গিয়ে হচ্ছে আর কিছু করবে না, কারণ এটা তখন এই কন্ডিশনটা ফেল করবে। তাহলে স্টার্টিংটা সবসময় আপডেট হচ্ছে, তাই না? স্টার্টিংটা এন্ড সরি, স্টার্টিংটা ফিক্স থাকতেছে, বাট এন্ডিংটা আপডেট হচ্ছে। এন্ডিংটা যখন আমি 10 পাঠাচ্ছি, পরবর্তী ভ্যালুটা হচ্ছে 9, তারপর 8, তারপর 6, তারপর মানে এইভাবে এক এক কমতেছে। আপনি এটা চাইলে আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইচ্ছা। লাইক আপনি এইটাও করতে পারেন, স্টার্ট +1 অ্যান্ড এন্ড -1, এটা হবে না। এভাবে করা যায় চাইলে। অ্যান্ড এখানে তখন হবে মনে হয় স্টার্ট। স্টার্ট একটু যদি চেষ্টা দেখি আগের মতো করে। নাও কপি অ্যাগেইন, পেস্ট ইট। অ্যানাদার মেথড আমি রাখলাম সাম, যেখানে আমরা গতদিন মেথড ওভারলোডিং দেখছি। সো সেম নামে থাকতেই পারে, মানে এখানে আমি প্যারামিটার দুইটা দিলাম। একটা হচ্ছে এটা স্টার্টিং, এন্ড আরেকটা প্যারামিটার হচ্ছে এন্ডিং, এন্ড। কন্ডিশন গুলো ডিফারেন্ট হবে। সো কন্ডিশন কি হবে সেটা আমি এখানে প্রোভাইড করব এখন। কন্ডিশনটা বলতেছে কি? এন্ড, এন্ড শুড বি অলওয়েজ ক্যাপিটাল। দ্যাট মিনস এন্ড শুড বি লার্জার দেন স্টার্টিং। ওকে, যদি এরকম হয় সে সাম করবে কার সাথে? প্রথমে বলল আমি এন্ড এর সাথে যোগ করতে চাই। এন্ড মানে কোনটা? আমি যেটা পাঠাবো, লাইক পরবর্তীতে যে ভ্যালুটা পাঠাবো, যে 10 পাঠাচ্ছি, 10টা প্রথমে যোগ করবে। যোগ করে সেম মেথডটাকে কল করবে, এবং সে এই মেথডটাকে কল করবে, বললো যে আমাকে দুইটা ভ্যালু দাও। তাহলে যদি আমি এখানে এন্ডটা প্রথমে যোগ করি, তাহলে এন্ডটাকেই সবসময় আপডেট করতে হবে। তাহলে এন্ড -1, এন্ড এক এক করে কমবে, মানে আমি যদি 5 আর 10 পাঠাই, 10 থেকে এক এক করে এখানে কমতে থাকবে, আবার সেম মেথডটার মধ্যে পাস করতেছি। আর স্টার্টিংটা সবসময় তখন ফিক্সড হবে। ওকে, এখন আসি ডেভিড, এখানে সেম প্রসেসে এটা রাখি আপাতত। সাম 2, এটা সাম 2, এখানে আমি পাঠাবো 5, 10। ওকে, তাহলে রান করলে কি হওয়া উচিত? আচ্ছা, আরেকটু কমাই দিই, হ্যাঁ। 3 to 5, তাহলে 3, 4, 5 কত হয়? 12। 12 যোগ করে এখানে পাবো, প্রিন্ট আউট করে পাবো 12। 9 পাইছি, বাট 12 পাওয়া উচিত, কারণ 3, 4, 5, 3, 4 and 5 আমরা পাচ্ছি এইটুকু, 5 আর 4 9। এটা কিন্তু যোগ করতে পারতেছে না, তার মানে কি? হয়তো আমাদের কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে ইকুয়াল পর্যন্ত হবে। এখন দেখে রান করে 12। ইকুয়াল যদি না করি, তাহলে সবার শুরুর রেঞ্জটা কখনোই সে যোগ করবে না। এখন যদি একটু ডিফারেন্ট করে দিই, লাইক এটা হচ্ছে স্টার্টিং হবে, প্রথমে স্টার্টিং থেকে যোগ করবে, তাহলে স্টার্টটা যেহেতু যোগ করতেছে, স্টার্টটা আপডেট হওয়া উচিত। তার মানে স্টার্ট হচ্ছে ছোট সংখ্যা থেকে, তাই না? 3 থেকে। তাহলে যোগ হবে কি? 3 এর পরে 4। তাহলে স্টার্টের সাথে যোগ করতে হচ্ছে 1, আর এন্ড এর সাথে কিছুই করতে হবে না, এটা ফিক্স থাকবে। সেম রেজাল্ট আসবে। রান করি 12। সেম থিং, আমি যদি এখানে 3 to 6 দিই এখন, হ্যাঁ, 6, তাহলে এখানে কত আসা উচিত? 12 + 6, 18। 18। রিকার্শন নিয়ে আমাদের এরকমই ছিল। সো হল্টিং কন্ডিশনটা অনেক সময় জিজ্ঞেস করে ইন্টারভিউ টাইমে। সো when the halting condition occurs,
in method recursion. So answerটা কি? So every recursion method should have a halting condition where the method should stop calling itself at a condition. ওকে, এন্ড যদি এক্সাম্পল দিতে বলে এরকম করে একটা এক্সাম্পল আপনারা দিয়ে দিবেন তখন। সো এতটুকু থাকবে রিকার্শন নিয়ে। থ্যাংক ইউ।